চালুবাজারের দোকানে এই জন্যই ভদ্র রাখছি, আমাকে উল্টা হুমকি দেয় যে বিদেশে সবকিছুর চিন্তা ভাবনা ছাইড়া দিয়া সবকিছুর আশা ছাইড়া দিই আঙ্কর কথা না মানলে। আর যদি না মানস তাহলে জব করিয়া ক্ষীর নদীতে বাসায় দিব। তা আমি দেলোয়ার শেখ জীবিত থাকলে আমার টাকা তো আমারটা আমাকে বুঝাই দিতে হবে। এই জন্যই দোকানপাট বদ্ধ রাখছি। আর যেটা বেড়ানে নেতামি করে, নেতার যোগ্য না, নেতামি বাপ করে দোকানের সামনে হুমকি মারে, ফাপল লয়। বেটা সবকিছুর আশা ছাইড়া দে বেটা। মসজিদের ইমানদারি করে সেই বেটা টাকা খায় পোল্ট্রি মারে নিজের স্বার্থের জন্য, মিশা কথা বলে। তো এই দুনিয়াতে কাকে ভালো বলবেন আর কাকে খারাপ বলবেন? সৌদিতে আসার পরে দেখলাম যে ডাবা গুড়ির মতন 3 জায়গায় তাগর পেঁয়াজ, শিষ্টুর বাজার, স্কোয়ার মাস্টরবাড়ি, জাহাঙ্গীরপুর গ্রামে। তারা 3 চক্করে মিল্লা তারা এরকম ফাপড়ি মারে যে সবকিছুর আশা ছাড়িয়ে দিতাম। চাকরি বাকরি করগা। আরে খাঙ্কির পোলারা, তোর বাপসা ছাড়া বাইক কি করে? গুড়ার ঘাস কাটে রাত্রে, তোর বাপসা ছাড়া চাকরি করে না কেন? আমার কোটি কোটি টাকা খায় তোরা বাসা বাড়ি করস, তলে তলে ব্যাংকে টাকা রাখস, আর আমাকে বলে চাকরি করগা। এটার আশা ছাড়িয়ে দে। পাবি না, মানুষের হাতে পড়ে গেছে, মানুষের হাতে টাকা পড়ে গেছে, এটা টাকা কি কখনো পাবি? যখন আমরা বাংলাদেশের নাগরিক না, আমরা বাংলাদেশে কোনো জায়গায় গিয়ে সফল হতে পারবো না। আর আমি সৌদিতে আসার পরে যে কোনো জায়গাতে গেলাম, আমার কাজ আর হইল না। ওই যে নেতারা ফোনে যোগাযোগ করে, আমরা দেখতেছি, কাউরা ইউনিয়ন পরিষদে গেলাম, বহু জায়গায় গেলাম, খালি কাগজপত্র পড়ে থাকে, পরে দেখতেছি টাকার কাছে সবাই বিক্রি হয়ে যায়। জালবাজার দেলোয়ার শেখ মার্কেট করতে পারি নাই, এই জন্য দোকানপাট বদ্ধ রাখছি। দোকানপাট জারি মারে, টাকার দাফিনগা দেখা যে আমরা সবকিছু খাইয়া ফেলাইছি, আমরা দিব না। কি করবি? না মানলে একবার জব করে ফেলাই দিব, ক্ষীর নদীতে বাইসা যাবি গা। এই জন্যই দোকানপাট বদ্ধ রাখছি। তখন ভাইজন মর আমিতে আর ভয় পেলে লাভ আছে? আমারটা তো আমাকে বুঝাই দিতেই হবে। টাকা খাইয়া তোরা নেতামি চুদাইবি আর আমরা বই এমন আঙ্গুল চুষমু বাংলাদেশের ভিতরে। আর খাঙ্কির পোলারা চুতমারানিরা বাপ চুদায় মজা করে। এমন খাঙ্কির পোলারা কথা বিদেশি ছিলাম না। কতটুক খাইওয়ান, কতটুক জানোয়ারের বাচ্চা, খাঙ্কির বাচ্চারা টাকার লোভে কতটুক মিশা কথা বলে।